কেরানীগঞ্জের কলাতিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। কেডি ইন্টারন্যাশনাল একাডেমির সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ২০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেন্টু আলম, শিক্ষক ও সমাজকর্মী মাসুদ পারভেজ রুবেল, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম রানা, শিক্ষক জিকু হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগ ও সাহসিকতার বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এমন সম্মাননা আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধ যখন হয়েছে আমার জন্ম হয় নাই, তো যতটুকু ইতিহাস জানছি, আপনাদের সাথে কথা বলে যেটা জানছি, এই জ্ঞানটুকুই আমার আছে। আপনারা আসলে কত বড় মাপের মানুষ, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আপনার জন্য সবসময় আমার দোয়া থাকবে। আপনাদের কি বলে, আপনাদের নির্দেশ, আপনাদের স্নেহ, এইটার আশা করি। কিন্তু বাজারের এই জায়গাটা আপনারা সবাই চিনেন এবং নাম করা জায়গা। আমি সেখানে আমার ফাদার একটা ব্যবসা করতো ছোট, আমাদের আব্বার একটা ডাউলের আড়ত ছিল। হ্যাঁ, আমি হাতে গোনা ৫ জন মানুষ মৌলভীবাজারের মধ্যে বাঙালি ব্যবসায়ী পাই নাই খুঁজে, আমি দেখি নাই। হ্যাঁ, তাহলে চিন্তা করেন, সব মাওরা আর এই পাকিস্তানি, সব নন বেঙ্গলি, এদের হাতেই ছিল জিম্মি পুরো বাংলাদেশের ব্যবসায়ী সমাজ। এখন মনে করেন আমরা তো অনেক ভালো আছি, অনেকে রাস্তাঘাটে দেখে না, সর্বক্ষণ আমার ভিতরটা কাঁদে কাঁপতে থাকে। মুক্তিযোদ্ধার কথা স্মরণ করলে আমার মাথা স্থির থাকে না। যে কষ্ট করে এবং জীবনকে হাতে রেখে আমরা ভারত গিয়েছিলাম প্রশিক্ষণ নেওয়ার জন্য এবং যুদ্ধ করেছি ৯ মাস। আমাদেরকে আজকে বৈষম্যের ভিতরে রেখেছে এই দেশের মানুষ। আমি বলবো, যখন রাজনৈতিক পরিবর্তন আসে তখন আমাদেরকে ডাস্টবিনে ফেলে দেয়, আমাদেরকে ভারতের দালাল বলে, আমাদেরকে বলে বিএনপির দালাল, আমাদেরকে বলে আওয়ামী লীগের দালাল। কেন পরে আমার চোলাই করতাম, আমি এর থেকে কিছু বুঝি না, এর থেকে বেশি কিছু আমি বুঝি না। তাই এই সংস্থাতে আপনাদের ডেকেছে, এখন আমাদের সামনে অনেক মুক্তিযোদ্ধা দেখতে পাচ্ছি, আমার পরাণটা ভরে যাচ্ছে। আমরা আপনাদের জন্য আমরা দোয়া করি, আমরা অনেক দিন বেঁচে থাকেন আমাদের মাঝে, আমাদের কাছ থেকে আমরা